একটা ইউটিউবারকে ধরে ধরে স্ট্রাইক মারিয়েছে। স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। आइए देखते हैं बैठचंद मजा आएगा। যিনি নিজের দোষ ঢাকতে ছোট বড় ইউটিউবারদের চ্যানেলে স্ট্রাইক মেরে দেয়, বিয়ের পরেও এক্স কে ইন্টু পিন্টু করার প্রস্তাব দেয়, একাধারে তিনি আবার চোর যিনি লোকের ইউটিউব চ্যানেল চুরি করে নিজের বলে দাবি করে। আমার চ্যানেলের প্রজেক্ট কথা হঠাৎ করে এটা কে খুলল? হ্যাঁ, তিনি সেই যিনি অ্যাসিস্ট্যান্টকে নিয়ে মন্দারমণি যান মোটিভেশন দেওয়ার জন্য। হ্যাঁ, তিনি হলেন গৌরব ঠাপাদার, মানে দা মুতে ভাষণ স্পিকার। তো চলো সিট বেল্ট বেঁধে নাও, কানে হেডফোন গুঁজে নাও, আজকের ভিডিও শুরু করা যাক। ও শুরু হয়নি? ও মানে এত গুণ, মানে বলতে বলতে ভাই হাঁপাই গিয়েছে, তাই একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। সকালে ঘুম থেকে উঠে ভাই আমার মেলে একটা মেল রিসিভ হলো, মানে মেলটা দেখার পরে ভাই আমার অবস্থা, তো সকাল সকাল চাপিয়ে নিলাম ভাই মাউন্টেন ডিউ, মানে গার ফাটার আগে গার জয়েন্ট ছিল, মানে ডাইরেক্ট আগে জিতে। তো চলো গৌরব ঠাপাদার একটু হালকা ঠাপ দিয়ে দিই। মানে আধা তেরা না, মানে আধা তেরা, কারণ প্রথম পক্ষের স্ত্রীকে তো অর্ধেক দিতে হবে, তাই না? মানে গৌরব কালো হলে ওর মনটা কিন্তু অনেক বড়, ও কাউকে না করে না, মানে ওই মনে ও সবাইকে অ্যাডজাস্ট করে নেয়। প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় চতুর্থ পক্ষ আছে কিনা কি জানি। अबे साले 10,000 বার বলবো হ্যাঁ মেয়েদের সাথে কথা বলতে, সম্পর্কে থাকাকালীন মেয়েদেরকে প্রতিশ্রুতি দেওয়া। মানুষের শুধু গায়ের রং কালো হয় না, মানে মানুষের চরিত্র যে গায়ের রঙের থেকেও বেশি কালো হতে পারে, মানে একে না দেখলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারতাম না। তোর প্রেত কথার আইডিয়াটা কিভাবে এলো? স্যার আছেন একজন শাহরুখ গাঙ্গুলি নাম। अब तो सच बोल दे भोसड़ी के। কি হলো? আমার চ্যানেলের প্রজেক্ট কথা হঠাৎ করে এটা কে খুলল? মানে গাইস তোমরা বুঝতে পারছো মানে কত বড় বাটপার, না ভালো স্বামী হতে পারলো, না ভালো প্রেমিক হতে পারলো, না ভালো বন্ধু হতে পারলো, লিটারালি সবার সামনে নিজের একটা ফাক বয় ইমেজ ক্রিয়েট করলো। আর একে যদি মুতে ভাষণ স্পিকার বলা হয় ভাই, লিটারালি মুতের অসম্মান করা হয় এখানে। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে। দেখ মানে গাইস একটা যদি ক্লিয়ার কাট কথা বলি ভাই, এই মানুষটার গায়ের রং যতটা কালো, এর চিন্তা ভাবনার মানসিকতা তার থেকে অনেক বেশি কালো। তো গাইস আমার মেলে যখন এই মেলটা রিসিভ হয়, আমি তখন ইউটিউবে ভালো করে গিয়ে একটু রিসার্চ করি। রিসার্চ করার পরে আমি জানতে পারি যে ভাই মেলটা নাকি গৌরব ঠাপাদার করেননি, করেছেন নাকি ওনার টমি। সো ওনার টমি চেন থেকে ছুটে গিয়ে ইউটিউবে ভুংভাং বকাবকি করছে। তো চলো বেশি কথা না বলে ওনার টমিকে একটু হালকা করে দেখে নি। তোমায় দাওনি, বিশ্বনাথ এসে দিচ্ছে। এই বাচ্চা ছেলেটা পাকা ছেলে। তো গাইস ইনি হচ্ছেন সেই অনাথ, মানে বিশ্বনাথ, যিনি হচ্ছেন গৌরব ঠাপাদারের স্ত্রীর ভাতার, না না গৌরব ঠাপাদারের স্ত্রীর ভাই, যিনি ভ্যালেন্টাইন্স ডে দিন ভাই গৌরব ঠাপাদারের স্ত্রীর জন্য ভাই চকলেট আর গোলাপ ফুল নিয়ে গেছেন। কারণ গৌরব ঠাপাদার খুব বিজি থাকেন না, মানে ওনার প্রথম স্ত্রীকে টাইম দিতে হয়। আমি আবারও তোমায় বলি, আমি তোমাকে কোনোভাবে মানে গাইস মনে হচ্ছে এখন বাবাকে মাইন্ড ব্লোয়িং জব দিয়ে টান টান ইউটিউবে ভিডিও করতে চলে এসেছে, সেই জন্য ঠোঁটে अबे साले আমি কিন্তু কোর্টের দ্বারস্থ হব। কোর্টে আমি লিঙ্কগুলো দেবো বা ভিডিওগুলো উইদাউট প্রুফ আমি কিন্তু দেবো। মানে গাইস চোরের মায়ের বড় গলা, মানে অন্তরাদির ভিডিও নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করে ভাই সবাইকে ওই স্ট্রাইক মেরে বেড়াচ্ছে, মানে ও নাকি এবার এটাকে প্রমাণ করবে। তো বাবা তোমাকে আমি একটা কথাই বলবো, মানে তুমি তো ছিটতেও পারবে না, কারণ আমি তো সেভ করে ফেলছি। তেজস্বী লোক আমার এই বাচ্চা ছেলেটা এখন কি ছেলে? হ্যাঁ এখনো বাচ্চা, মানে শিশু, মানে ও প্যান্টেও হাগে আর ভিডিওতে এসেও হাগে। তো গৌরব দা তুমি একটা কাজ করো, তুমি ওকে কোলে তুলে তোমার কালো দুধু খাইয়ে দাও, মানে দুধের মধ্যে ছাই মিশিয়ে সেটাকে কালো করে তারপরে ওকে খাইয়ে দাও। बड़ा हरामी हो बेटा। আমি ভালোই খারাপে অতীব খারাপ, ঠিক আছে? মস্ত জোক মারার ইয়া হাস রে আলকাট হাস। ও মা কি ডায়লগ ভাই, মানে এবার আমার পালা। হ্যাঁ আমার পালা, ওকে হ্যাঁ এক সেকেন্ড। আমি ভালোতেও খারাপ আর খারাপে আরো খারাপ। কিরকম হচ্ছে, মানে কিরকম লাগলো তোমার একটু কমেন্ট করে প্লিজ লিখে দাও কেমন লাগলো। হ্যাঁ তুমি যে জিনিসটা করলে আমার মানে ফেস ইউজ করে, সেটা তো তুমি ঠিক করলে না। ফেস কোনটা? ও শিট, এটা ফেস? আমি তো ভাবছি এটা পোজ। এমা আমি তো ফেস দেখাই ফেলছি, তাহলে কি আমার ইউটিউব চ্যানেল থাকবে না? তুমি কোর্টকে কি দেবে? তোমার 10টা ক্রিয়েটার না 23টা ক্রিয়েটার তোমায় কি বলেছে? তাদের ক্ষমতা থাকলে সেই কোর্টে আমার সাথে এসে মুখোমুখি কথা বলো, ঠিক আছে? মানে ব্রাশ না করা মুখের আবার মুখোমুখি, মানে আমি কি পাগল নাকি বাড়া? মানে কোন অজানা ভাইরাসে ইনফেক্ট হয়ে যাবো, পরে বাড়া অ্যান্টিডোটও পাওয়া যাবে না। মানে তুমি যদি কোর্টে মুখোমুখি হও তাহলে একটু ব্রাশ করে আসো, ঠিক আছে? স্ট্রাইক মেরে সেটাকে উড়িয়ে দেয় এবং আমার পেজে রিপোর্ট মেরে আমার ফেসবুক পেজ 2 দিনের জন্য সাসপেন্ড করে দিয়েছিল। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে। দেখতেই পাচ্ছ যেসব ক্রিয়েটারকে আমি ট্যাগ মেরেছি, তুমি তো সেই ক্রিয়েটারের হয়ে কথা বলছো, ঠিক আছে? আমি তোমায় বলছি, তোমার যদি ক্ষমতা থাকে তুমি ইউটিউবকে বলো যে আমি তোমাকে স্ট্রাইক মেরেছি। মিনময় দা সিনেবাব
তো গাইস সবার একটা কথা বলে দিই, হি ইজ মাই ইন্সপিরেশন ভাই, কাইন্ড অফ আমার লাভ বলতে পারো, আমার মোটিভেশন বলতে পারো, মানে যাকে দেখে আমি আমার রোস্টিং শুরু করেছি। তো ভাই অনাথ মানে বিশ্বনাথ, তোকে একটা কথা বলে দিই, তোর মতো আন্ডু পান্ডুকে নিয়ে হয়তো মেবি সে ভিডিও বানানো প্রেফার করে না। তো তোর ওই জায়গাটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ মানে এটা বলতে পারতো যে অনাথ মানে বিশ্বনাথ স্ট্রাইক মারছে, তো আমি বলে দিচ্ছি হ্যাঁ, ইউটিউব এই অনাথ মানে এই বিশ্বনাথ সবার চ্যানেল স্ট্রাইক মারছে, হয়েছে? তো তুমি ইউটিউবের সমস্যার সমাধান করতেই পারতে, তুমি দাবি করতেই পারতে, তুমি সেটা না করে কি করলে? তুমি আমাকে জড়িয়ে একটা ভিডিও বানালে, সেটা তুমি বানাতেই পারো। সো ঠাপাদার, তোমাকে আমি একটা কথাই বলবো, তোমাকে তোমার এই বাচ্চামুখী সরে বাচ্চা মানে বাচ্চামুখী নেটিডারে তুমি ইউটিউবে আমার ছাড়ে দিও না, কোনদিন কোন রোস্টার মোস্টার বা ল্যাপটাই নেবে, সঙ্গে তোমারও পেঁচা নেবে, তোমার অসম্মান হয়ে যাবে, একে তো অনেক অসম্মান তোমার হয়ে গেছে। তো নিজের নেটিডারে একটু ঘরের মধ্যে বাইন্দে রাখো, ইউটিউবে আমার ছাড়ে দিও না। ডান্স উইথ প্রিয়াঙ্কা, ব্যাপারটা ক্লিয়ার নয় তো? এ মা, এ কি মানে ভিডিও দিদির গলার সাউন্ড দাদার। চ্যানেলে স্ট্রাইক মেরেছে বিশ্বনাথ দাস নামে একটা ছেলে, দেখতে প্রেত কথা স্টার্ট হয় ফার্স্ট আমাদের এনিথিং চ্যানেলে। যে নিজে লোকের ইউটিউব চ্যানেলকে ভাই চুরি করে নিজের বলে দাবি করে ভাই, তার কাছে ভাই লোকের ইউটিউব চ্যানেল স্ট্রাইক মেরে উড়িয়ে দেওয়া ভাই, এটা কোনো নট এ বিগ ডিল ভাই, ইটস এ নর্মাল থিং। কারণ জিরো থেকে হিরো হওয়ার জার্নিটা সে একা সাফার করেনি, সো সেই পেনটা সে জানে না। সো গাইজ, ভিডিওটা এখন আমি রেকর্ড করছি, এখন গৌরব একটা ফুটফুটে কন্যা সন্তানের বাবা। তো সবাইকে একটা কথা বলি দ্যাট আই এম এ রোস্টার। সো আমার মেবি সামটাইম আমি কখন ওভার এক্সপ্রেস করে ফেলি, কখন ওভার বলে ফেলি, বাট আমার মাথায় এটুকু থাকে দ্যাট আমার ভিউয়ারদেরকে এন্টারটেইন করা, দ্যাট ওয়াজ মাই রেসপন্সিবিলিটি। আর একটা কথা মাথায় রাখবে, যে চোর আমি তাকে চোর বলতে ভালোবাসি, যে জঘন্য তাকে জঘন্য বলতে ভালোবাসি, মানে ক্লিয়ার কাট কথা, যে মানুষ যেমন তাকে মুখের উপরে আমি বলতে সেরকম ভাবে ভালোবাসি। সো আমি এটা বলি। সো কখনো আমাকে কেউ এটা বলতে পারে যে এটা বলো না, ওটা বলো না, সেটা বলো না, ভাই আমার একটা মাইন্ড আছে, আমি নিজে ভাবতে পারি যে কি করতে হয় কি করতে হয় না, কে খারাপ কে বাজে কে জঘন্য। একটা ছোটখাটো ক্রিয়েটারের মানে ইউটিউবার হওয়ার জার্নিটা কিন্তু কোনো ছোটখাটো জিনিস নয়, বা একটা চ্যানেলকে ডিলিট করে দেওয়া মানে উড়িয়ে দেওয়া স্ট্রাইক মেরে, এটা কিন্তু মানে লিটারেলি একটা ক্রাইম। কারণ একটা ইউটিউব চ্যানেল উড়ে যাওয়া মানে কিন্তু এটা না যে চ্যানেলটা ডিলিট হচ্ছে, একটা নর্মাল ক্রিয়েটারের মেন্টালি ব্রেকডাউন, তার মোটিভেশন ডাউন, এই অনেকগুলো ফেস তাকে ভাই ফেস করতে হয়। তো আই থিঙ্ক অ্যাজ এ ক্রিয়েটার তোমার এটা বোঝা উচিত যে একটা চ্যানেলকে স্ট্রাইক মারা বা এগুলো করা ঠিক নয়। তুমি ভুল করেছো, অ্যাপোলজি করো, এটা নিয়ে কমন মানুষ বলবেই, বাট কিছুদিন পরে এইগুলো নর্মাল হয়ে যাবে। সো তোমার থেকে কিন্তু এটা এক্সপেক্ট করা যায় না যে তুমি কারো চ্যানেলটাকে স্ট্রাইক মেরে উড়িয়ে দিচ্ছ। আর ভাই কথা হলো গৌরবের টমির, মানে আন্ডু পান্ডু চান্ডু ও একটা গান্ডু, মানে এরপরে যদি লাফালাফি করে ভাই পেছনে বাস আর হাতে হেলকেন তিন দিয়ে 3 রাস্তার মধ্যে দাঁড় করে দেওয়ার মতো স্ক্রিপ্ট আমার কাছে আছে। সো ডোন্ট ওয়ারি, আজকের ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর দেখাবো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুখে থেকো, সাবধানে থেকো।